শুক্রবার দুর্গাপুরে হলো প্রধানমন্ত্রীর সভা। আর ঠিক তার পরের দিনই পশ্চিম বর্ধমানের জেলা দুর্গাপুর ফারিদপুর ব্লকের গোগলা অঞ্চলের বিজেপির বেশ কয়েকটি বুথের দায়িত্বে থাকা লস্কর বাঁধের যুবক পিন্টু বাগদি এবং রসিকডাঙ্গার জগন্নাথ রুই দাসের নেতৃত্বে বেশ কিছু সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি ঘটক ও গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিবার। জয়েন করলাম। বিজেপি কোনো উন্নয়ন নাই, ভালো লাগে না বলে কাজে তৃণমূলে জয়েন করলাম। বিজেপির কি দায়িত্ব তো ছিল তুমি? বিজেপিতে পোলিং এনেছিল কটা? 49 সদস্য। তো হঠাৎ করে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন, কি দেখে তৃণমূলের কি এমন দেখলে যে তৃণমূলে জয়েন করলে? আর বিজেপিতে কি এমন নেই তৃণমূলে জয়েন করতে হলে? বিজেপিতে এখন তো কোনো উন্নয়ন নাই বলে টিএমসি জয়েন করলাম। এসে লক্ষ্মী ভান্ডার আছে, প্রকল্প আছে বলে জয়েন করলাম। তোমার নাম? আমার নাম পিন্টু বাগদি, লস্কর। বিজেপি থেকে সব তৃণমূলে যোগদান করেছে। বিজেপিতে কোনো কাজ সফলতা করতে পারেনি, তাই আমাকে কেসি যাওয়ার যখন তৃণমূলে গিয়েছে তো আমাদেরকে নিয়ে চলো। আমরা তৃণমূল নিয়ে সবাইকে গরিব মানুষের কাজ আমরা উন্নয়ন করতে চাই, তাই আমি সবাইকে এনে তৃণমূলে যোগদান করালাম। আজ যে কতজন তৃণমূলে জয়েন করলো? 20টা পরিবার। কোথা থেকে? রসিকডাঙ্গা থেকে 132 নম্বর বুথ। আর কি দেখে মনে হয় যে তৃণমূল সঠিক দল? তৃণমূলের কাজ যে গরিব মানুষের উন্নয়ন, যে চাষের পক্ষে বা এরকম গরিব মানুষের ঘরের ছাদের ছাদ নেই, তার পরিবর্তে ছাদ দেওয়ার জন্য, মানুষের অসুবিধার জন্য দাঁড়িয়ে থাকে এবং পাশে থাকে, ফোন করলে সঙ্গে সঙ্গে হাজির হয়। তাই উন্নয়ন ভালো লেগেছে, তাই প্রত্যেকটা পরিবারকে নিয়ে আজ তৃণমূল জয়েন। তোমার নাম? জগন্নাথ রুই দাস। দুর্গাপুরে বিজেপির জনসভা, আর আজকে দেখা গেল গোগলা অঞ্চলে বিজেপির ভাঙন, কি বলবেন? গোগলা অঞ্চল থেকে যে দুর্গাপুরে প্রধানমন্ত্রী জনসভা হয়েছিল, এখানে 20-22 জন গিয়েছিল একটা মিনি বাসে। পিন্টু বাগদি এবং রসিকডাঙ্গা বনগ্রাম নিকটে কিছু মানুষজন দুর্গাপুরে যে পথে প্রধানমন্ত্রী যে ভাষণ শুনেছে, সেই ভাষণ শুনে এসে ওদের মনে হয়েছে যে প্রত্যেকবারে প্রধানমন্ত্রী আসে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যায়। যখন উনি প্রধানমন্ত্রী হয়নি তখন বলছিল গরিব মানুষকে 15 লক্ষ টাকা দেবো, বছরে 2 কোটি চাকরি দেবো, বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে আসবো। তাই এদের মনে হয়েছিল যে আবার প্রধানমন্ত্রী এসেছে দুর্গাপুরে জনসভায়, যাই প্রধানমন্ত্রী কি ভাষণ দিচ্ছে, কি বার্তা দিচ্ছে শুনে আসি। কিন্তু প্রধানমন্ত্রী বার্তা শোনার পর ওনাদের মনে হয়েছে যে যতগুলি উনি বলে গেলেন সেগুলো প্রত্যেকটি মিথ্যা প্রতিশ্রুতি। তাই গোগলা অঞ্চলে যে সমস্ত বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী মিটিংয়ে গিয়েছিলেন, আমাদের আগামীকাল যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ে শহীদ তর্পণে এবং তাদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য আজকে গোগলা অঞ্চলে যারা বিজেপি করছিল, কেন্দ্র শক্তির যে প্রমুখ পিন্টু বাগদি, তার অনেক কটা দায়িত্ব ছিল, তার সঙ্গে রসিকডাঙ্গালে কিছু মহিলা এবং বড়গ্রাম নিপিটের তারা একসঙ্গে